জেলা যত বিভাগে যায় চট্টগ্রামের কথা শুনলেই হা করে তাকিয়ে থাকে। আমরা বলি হা করলেন কেন? তারা বলে চট্টগ্রাম হলো কোরআনের ঘাঁটি। বাংলার জমিনের ভিতরে যদি কোনো জায়গায়, কোনো জেলায়, কোনো শহরে সর্বপ্রথম কালেমার পতাকা পতপত করে উড়ে, তো এই চট্টগ্রামে সর্বপ্রথম কালেমার পতাকা উড়বে। ঠিক না বেঠি? এটার ভিতরে কোনো সন্দেহ? এটা আমরা বিশ্বাস করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. রব্বে করিম, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন, কাঙ্গানের মতন দুই হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, রাত বড় গভীর হয়েছে। তুমি বলে দিয়েছো রাত যত গভীর হয় আমার রহমতের আসমানের দরজা এক একটা করে খুলে দেওয়া হয়। কোন বান্দা যদি ওই সময় আমার কাছে দুই হাত তুলে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা কখনো খালি হাতে ফিরাইয়া দিই না। তোমার কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী আল্লাহ, গভীর রাতে দুই হাত তোমার দরবারে তুলে ধরেছি। যার হাতকে তুমি পছন্দ করো তার হাতের উসিলায় আমাদের গুনাহগার প্রত্যেকের হাতগুলোকে তুমি কবুল করে নাও। রব্বে করিম, কোরআনের মাহফিল যে আয়োজন করা হয়েছে আল্লাহ, এই আয়োজনকে তুমি কবুল করে নাও। দীর্ঘ সময় পর্যন্ত যারা বসেছেন, দয়া এবং মায়া করে আল্লাহ প্রত্যেকের এই বসাকে তুমি কবুল করো। গুনার বোঝা নিয়ে তুমি এই ময়দান থেকে আমাদেরকে বাহির করিও না আল্লাহ। গুনাহ নিয়ে এসেছিলাম, আবার গুনাহ নিয়ে যদি বাড়িতে ফিরে যায়, কি ওয়াজ শুনলাম, কি নসিহত শুনলাম, আর কি লাভ পেলাম? রব্বে করিম, তুমি যদি সকল মানুষদের গুনাহগুলোকে মাফ করে দাও, তোমার ছাড়া না কোনো ক্ষতি হবে না। দয়া এবং মায়া করে আমরা যারা দুই হাত তুলেছি তোমার দরবারে, দয়া এবং মায়া করে আমাদের প্রত্যেকের হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, জিন্দেগির সকল গোনা মোচন করে মাসুম বেগুনা বাচ্চার মতো মা একজন সন্তানকে যেভাবে নিষ্পাপ করে জন্ম দেয়, ওইভাবে নিষ্পাপ করে আমাদের বাড়ি পর্যন্ত তুমি পৌঁছায়া দাও। যাদের মা হারিয়ে ফেলেছি, যাদের বাবা হারিয়ে ফেলেছি, মা বাবার কবর গুলোরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জীবনে কোনোদিন মায়ের ঋণ শোধ করা সম্ভব নয় আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধরে সংসারের সকল কাজ করেছে, রান্না বান্না শেষ করে সবাইকে খাবার খাইয়ে মা যখন খেতে বসেছে, পেটের ভিতরে এমন জোরে একটা লাথি দিয়েছি, গোতা দিয়েছি, ঘুষি দিয়েছি, মা খাবারটা ঢেলে রেখে চোখের পানি ফেলে দূর করে দূর করে খাবারের বিছানা থেকে উঠে গিয়ে শুয়ে পড়েছে। খাই নাই, জোহরে খাই নাই, দুপুরে খাই নাই, রাতের বেলা খাই নাই, কিন্তু কোনোদিন পেটের ভিতরের মা হয়ে সন্তানকে কোনো অভিশাপ দেয় নাই আল্লাহ। যেই দিন দুনিয়াতে আমাদেরকে ভূমিষ্ঠ করেছে, মা রাগান্বিত হওয়ার কথা ছিল। মা এই কথাটা বলতে পারতো, পেটের ভিতরে এত জ্বালাইছিলি কেন? মা এই কথাটা বলতে পারতো, তোর মতো বেয়াদব সন্তান আর নাই। মা এই কথাটা বলতে পারতো, তোকে জন্ম দিয়ে আমার শরীর শেষ। মা এই কথাটা বলতে পারতো, তোর জন্য এত কষ্ট করেছি, কোনো লাভ নাই। কিন্তু না, মা যখন জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে মা শুধু ছটফট করেছে, সন্তানটা আমার বুকে দাও,
যখন বুকে পাইছে মুখে চোখে গালে চুমা দিয়ে বুকের সাথে জড়ায় ধরছে। আল্লাহ, এমন আপন মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রবি নিজেই বলেছেন মায়ের নিচে সন্তানের জান্নাত। আর মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আল জান্নাতু তাকুদা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বাবা সন্তুষ্ট তো আল্লাহ তুমি সন্তুষ্ট। মা বাবা যাদের বিদায় হয়ে গেছে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আর মা বাবা যাদের দুনিয়াতে আছে হায়াতের ভিতরে তুমি বারাকা দান করে দাও আল্লাহ। রব্বি করিম ইয়া আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলে মরহুম ওসমান গনি, যিনি দীর্ঘ সময় পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ আজকের এই কোরআনের হাদিয়া তুমি তার কবরে পৌঁছায় দাও। মরহুম লায়ন নূর মোহাম্মদ, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহ, একই দায়িত্ব পালন করেছেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। আজকের মাহফিলের হাদিয়া তুমি তার কবরে পৌঁছায় দিও। রব্বে করিম, মরহুম লিয়াকত আলী সাবেক সভাপতি ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহ, আল্লাহ তুমি তার কবরটারে জান্নাতের বাগান বানায়ো এবং আজকের এই মাহফিলের হাদিয়া তুমি পৌঁছায় দিও। সলোমান, যিনি সভাপতি আছেন, রব্বে করিম সুস্থভাবে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তুমি তাকে সেই তৌফিক দান করে দাও। যতজন ব্যবসায়ীরা দুই হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ন্যায় নীতি নিয়ে ব্যবসা করেছেন, রব্বে করিম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তুমি সবাইরে কবুল করে নাও। আল্লাহ, ইনসাফ ব্যবসা করার জন্য আল্লাহ তুমি সবাইরে কবুল করো। ওজনে যদি কম দেওয়ার অভ্যাস থাকে, অভ্যাসটা পরিবর্তন করার সুযোগ দাও। আর যা করছে সবগুলো তুমি মাফ করে দাও। যা গুনাহ খাফা করছে ব্যবসা করতে গিয়ে সবগুলো তুমি মাফ করে দাও। রব্বে করিম, ছাত্ররা যারা বাংলার জমিনটাকে আল্লাহ স্বৈরাচারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনের উপরে ঢেলে দিয়েছে, আল্লাহ এই কচি কচি জীবনগুলো যারা বিলিয়ে দিলেন, রব্বে করিম কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করে দিও। তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। যাদের জীবনের বিনিময় আজকে মানুষ টেনশন মুক্ত জীবন পেয়েছে, যাদের জীবনের বিনিময় বাংলার জমিনে হামলা মামলা থেকে বেঁচে গেছে আল্লাহ, যারা এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এত দিন রাত জীবন দিয়ে পরিশ্রম করে বাংলার জমিনটাকে যারা স্বাধীন করলেন, আল্লাহ ছাত্র সহ যারা এই সংগঠনে এবং যারা এই আন্দোলনে সহযোগিতা করেছিলেন, জীবন যারা দিয়েছেন, তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। আর যারা অসুস্থ হয়ে আছেন আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দিও। রব্বে করিম, আজকের এই মাহফিলে আল্লাহ যারা সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম ঘাম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, আল্লাহ কিয়ামতের ময়দানে মাহফিলের ওসিলায় তুমি তাদেরকে নাজাত দিয়ে দিও। আবার আমরা যারা বসেছি এই মাহফিলে, এই ওসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাদের সবাইকেও নাজাত দিয়ে দিও। রব্বে করিম, ব্যবসায়ীর ভিতরে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ যারা কর্মচারী এখনো পর্যন্ত জীবিত আছেন আল্লাহ,
চারটা রিজিকের তালাশে দিন রাত কঠিনভাবে পরিশ্রম করে। আল্লাহ এই কর্মচারীদের জীবনটাকে তুমি সফল জীবন দান করে দিও। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারের শান্তি তুমি তাদের সংসারে দান করে দিও। আনহুর সংসারের শান্তি তুমি তাদের সংসারে দান করে দিও। শরীরে সুস্থতা নিয়ে করতে পারেছে তৌফিক তুমি দান করে দিও। শরীরে সুস্থতা নিয়ে করতে পারেছে তৌফিক তুমি দান করে দিও। যেন তারাই করতে পারে আল্লাহ, যেন তারাই করতে পারে আল্লাহ। সুযোগটা তাদের তাদের প্রতি পাশে করুন আদায় করার সুযোগটা তাদের দান করে হাত থেকে রব্বে করিম তুমি বিশ্বাস আমরা জাযা তোমার কাছে চেয়েছি, তুমি বিশ্বাস আমরা জাযা তোমার কাছে অনেক এই দুঃখটা জীবনের শেষ অনেক আগামী বছর জীবনের শেষ হওয়ার কোনো গ্যারান্টি নাই। আগামী বছর তো অনেকেই জীবনের গ্যারান্টি নাই হয়ে গেছে। হয়তো অনেকেই জীবনের শেষ খোলা হয়ে গেছে। হয়তো দুনিয়া বিপদায় পড়ে চলে যাবে। এই মাহফিল থেকে হয়তো অনেকের নাম ঠিকানা লেখা হয়ে গেছে। এই মাহফিল থেকে হয়ে গেছে অনেকের নাম ঠিকানা লেখা হয়ে গেছে। মান নামার সময় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ যদি মান নামার সময় হয় যদি আমাদেরকে উঠানি দয়া এবং মায়া করে জবান দিয়ে তুমি আমাদের কালকে একটা সুযোগ করে দিও। জবান রব্বে করিম জবান একটা সুযোগ করে বসবাস করি। রব্বে করিম ভাবে জমিন বজায় বসবাস করার তৌফিক দিও। যত অভাব বজায় বসবাস করার দিও। যত অভাব করে দিও আরে বাংলার জমিন মনিবাসে সারাই করে দিও। আরে বাংলার জমিন উচ্চ মাকাম সারাই করে দিও। খাস করে অনেক দামি দামি মানুষের জীবন, খাসগুলো যারা স্বৈরাচারী হিসেবে নিয়ে গেছে মানুষের জীবন, চুলগুলো যারা স্বৈরাচারী হিসেবে নিয়ে গেছে তাদেরকে বিদায় করে দিয়েছে। রব্বে করিম তাদেরকে বিদায় করে দিয়েছে দুনিয়া থেকে। করিম তাদের জীবন দুনিয়া থেকে আর যারা জীবন দিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের আর যারা জীবন দিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের যারা বিদায় হয়ে গেলেন সেটা আত্মা সন্তান আল্লাহ তাআলা বিদায় হয়ে গেলেন সেটা উচ্চ কালিমা করে নিচ্ছে না দেয় বিদায় না করে তুমি কালিমা কোরআন ছাড়া শান্তি নাই এটা সবাই জানে। আমি তৌফিক দান করো আল্লাহ কোরআন ছাড়া শান্তি নাই এটা সবাই তৌফিক দান করো। কোরআন ছাড়া জীবন কখনো সুন্দর হয় না বুঝার তৌফিক দান করো। কোরআনের চশমা হয় না বুঝার তৌফিক দান করো। কোরআনের চশমা আমরা ধরে রাখতে পারি আল্লাহ সেই মা হবে আমাদের দান করো। আমরা ধরে রাখতে পারি আল্লাহ সেই মা তুমি আমাদের দান করো। কোরআনের জন্য আল্লাহ জানি আমাদের মত করে সেই সুন্দর আমাদের শুরু করে আল্লাহ জানি আমাদের মত নফর হয়তো আমাদের শুরু করে কোরআনের একটা বারের জন্য সুযোগ দিয়ে যেন আমরা একান্ত দিনের জন্য ইসলামের জন্য সুযোগ দিয়ে কালিমার সাইকার জন্য ইসলামের রাস্তায় কালিমার সান্দার জন্য খাস করতে পারছি সুযোগ আমাদের দান করে দিও আল্লাহ। বিদায় জিতেছি সুযোগ আমাদের দান করে দিও আল্লাহ। বিদায় জিতেছি সুযোগ আমাদের দান করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।